মাছ রান্না করবো। উল্টায় দিই। হলুদ মরিচের গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে। মাছ ভালো হচ্ছে। চুলাটা আমি দিয়ে দেবো। হয়ে গেছে মাছ ভাজা। পেঁয়াজ দেওয়া আছে। ফুলকপি, আলু, সিম দিয়ে একটা তরকারি রান্না করবো। তেল দিয়ে দিই। নাড়াচাড়া করে নিই। চুলাটা একটু বাড়াই দিই। এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। স্বাদ মতো দিয়ে দিলাম। আদা দিলাম পরিমাণ মতো। রসুন দিলাম পরিমাণ মতো। একটু কষানো নিয়ে পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কষাই নিই।
জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলা দেওয়া হয়ে গেল, তরকারিগুলো দিয়ে দেব। সবগুলো তরকারি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কালার ফুলকপি ছিল, দেখতেও সুন্দর। খেতেও ভালো মজা, খুব টেস্টি একটা খাবার ফুলকপিগুলো। কষাই নেব তরকারিটা, যত কষাবেন তত টেস্টি হবে তরকারির স্বাদ। পানি উঠে গেছে অলরেডি, তরকারিতে একটু পানি ছিল। তরকারিগুলো কষাই নেব। আমার একটা পেজ আছে, যারা পেজটা লাইক কমেন্টস করেন নাই, ফলো দেন নাই, অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, ফলো দিয়ে দেবেন। টমেটো দিয়ে দিচ্ছি। হয়ে গেল টমেটো দেওয়া, তরকারি প্রায় হয়ে আসছে। যারা আমাকে কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজমাইন আজহার ভাই কমেন্টস করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জগরুল হায়দার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু শাহাদাত সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজিজুর রহমান মণ্ডল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চিত্রনায়িকা রঞ্জিতা কণা আপা কমেন্টস করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টস করেছেন শিমুল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছগুলো দিয়ে দিলাম। আর 5 মিনিট লাগবে আমার তরকারিটা হতে, ফুলকপি আলু সিদ্ধ হতে। মাছগুলো সব দিয়ে দিলাম। এখন যেটা করবো, আমি একটু চুলাটা বাড়াই দিব, তাহলে পানিগুলো তাড়াতাড়ি শুকায় যাবে। তরকারির একটু কালারগুলো খুব সুন্দর আসে। এখন শীতের সবজি এখনও আছে, তাই যতটা পারি শীতের সবজি খেয়ে নিই। আর কিছুদিন পরে তো এরকম সবজি আর পাওয়া যাবে না, তাই খাওয়াও যাবে না। স্বাদ হয়েছে সে দারুণ। রেসিপিগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ। যদি ভালো লাগে তাহলে জানাবেন, খারাপ লাগলে জানাবেন, খুশি হবেন। চেষ্টা করব প্রতিদিন নিউ নিউ কন্টেন্ট নিয়ে আসতে আপনাদের সামনে। যারা রান্নার সময় একদমই পান না তাদের জন্য আমার রান্না, নিউ নিউ রেসিপি তাদের জন্য নিয়ে আসবো। মাছগুলো একটু উল্টাই দেবো, নাহলে মাছগুলো সিদ্ধ হবে না।
উল্টায় দিচ্ছি। মাছগুলোর ভিতরে মশলা ঢুকবে না উল্টায় না দিলে, আবার বেশি জোরে ধরলে ভেঙে যাবে, এটা একটা প্রবলেম। যাই হোক, অবশেষে মাছগুলো উল্টাইতে পারলাম। আমার একটা পেজ আছে, যারা এখনও লাইক কমেন্টস করেননি অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন, একটা ফলো দিয়ে রাখবেন। যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, যারা লাইক করেছিলেন, কমেন্টস করেছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, খুব সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। এটাতে যদি আর একটু ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে আরও বেশি টেস্ট হইতো। প্রবলেম হচ্ছে আমার বাচ্চাটা একদম ধনিয়া পাতা খায় না, একদম পছন্দ করে না, ধনিয়া পাতা তো খায় না, আবার পছন্দ করে না, গ্রামটাও নাকি তার নিতে কষ্ট হয়। অথচ আমরা ধনিয়া পাতা হলে 2 প্লেট ভাত এমনি খেতে পারি। এই হলো অবস্থা। এক একজনের সুবিধা, এক একজনের অসুবিধা। তো ঠিক আছে, নতুন রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।